হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সততা ইলেকট্রিক্যাল অ্যান্ড সার্ভিসিং সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ান হতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখে যাবেন। আশা করি আপনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান হিসেবে গড়ে উঠবেন। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম একটি এক রুম কিভাবে আমরা ওয়্যারিং করব। এই ভিডিওতে আমরা আলোচনা করব দুটি রুম, একটি ওয়াশরুম সহ আমরা কিভাবে আলোচনা করব। তাহলে চলুন বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমত আমাদের একটি ভিডিও আমরা যখন একটি হাউস ওয়্যারিং শুরু করব, সেক্ষেত্রে আমাদের কি কি ম্যাটেরিয়ালস লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত আমরা যখন একটি হাউস ওয়্যারিং করতে যাব, তখন আমাদের একটি দুটি রুম যখন আছে, আমাদের দুটি রুম সহ আমরা যখন ওয়্যারিং করে আজকে দেখাবো, সেক্ষেত্রে আমাদের বিদ্যুতের সার্ভিসটা ভালোভাবে পেতে হলে আমাদের বৈধভাবে বিদ্যুৎ সার্ভিস পেতে হলে আমাদের প্রথমত লাগবে একটি এনার্জি মিটার, যে মিটারের মাধ্যমে আমরা কতটুক বিদ্যুৎ ব্যবহার করেছি এক মাসে, সেই প্রতি মাসের যে ইউনিটটা শো করবে, দেখাবে, সেটা হচ্ছে এনার্জি মিটার। এনার্জি মিটার লাগবে একটা, আমরা একটা এনার্জি মিটার নিয়ে নিচ্ছি। এরপর লাগবে আমাদের একটা এমসিবি, যেটা মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার দুই রুমের জন্য যদি আমরা একটি ব্যবহার করি, সেক্ষেত্রে লাগবে যেটা আমাদের ডাবল পোল ডাবল থ্রো, যেটা এইটা একটা লাগবে, এবং দুই রুমের জন্য দুটি এবং ওয়াশরুমের জন্য একটি, সব মোট তিনটি লাগবে আমাদের সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো যে এমসিবিটা আছে এটা। এমসিবি এরপর লাগবে আমাদের সুইচ, লাগবে আমাদের ফ্যান কন্ট্রোল করার জন্য একটি রেগুলেটর। এরপর লাগবে আমাদের ফোন চার্জ অথবা ফ্রিজ, এসি যাই চালাই না কেন, যাই ব্যবহার করি না কেন, সেক্ষেত্রে ব্যবহারের জন্য একটি লাগবে চিপিন সকেট, একটি চিপিন সকেট লাগবে। এবং প্রতি রুমে যদি আমরা দুটি করে বাল্ব ব্যবহার করি, সেক্ষেত্রে বাল্ব লাগবে এবং লাগবে ফ্যান। সমস্ত ইকুইপমেন্ট গুলো সংযোগ করার জন্য লাগবে আমাদের ইলেকট্রিক ওয়্যার। আমরা পরিচিত হয়ে নিলাম যে যে ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস লাগবে আমাদের, সেগুলো নিয়ে। এখন আমরা সরাসরি চলে যাব মেন ভিডিওতে। মেন ভিডিওতে চলে যাওয়ার পরে আমরা এখন দেখতে পাচ্ছি একটা লেআউট, দুই রুম বিশিষ্ট ওয়াশরুম সহ একটি লেআউট প্ল্যান আমরা নিয়ে নিচ্ছি। এখন এই দুটি রুম এবং ওয়াশরুমে আমরা ওয়্যারিং করব। দেখেন কিভাবে ওয়্যারিং করতে হয়। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সরাসরি দেখলে আশা করি অনেক উপকৃত হবে। তা আমরা মেন ডিবি পোর্টের জন্য আমরা একটি ডাবল ফোল্ড ডাবল থ্রো এমসিবি নিয়ে নিলাম, এবং তিন রুমের জন্য তিনটি সিঙ্গেল ফোল্ড সিঙ্গেল থ্রো এমসিবি নিয়ে নিলাম। এখন আমরা প্রথম রুমের জন্য দুটি সুইচ, একটি রেগুলেটর এবং একটি চিপিন সকেট নিয়ে নিলাম, এবং দ্বিতীয় রুম সেম, যেহেতু দুটি বেডরুম, সেক্ষেত্রে সেম ভাবেই আমরা ওয়্যারিং করে দেখাবো। এরপর আমাদের লোডের জন্য বাল্বের দরকার, আমরা বাল্বও নিয়ে নিলাম। এবং ফ্যানটা যখন আমরা সিলেক্ট করব কোথায় লাগাবো ফ্যানটা, সেক্ষেত্রে একটি রুমে আমরা বিশেষ করে লক্ষ্য করব যেখানে আমাদের বেডরুমে ফ্যানটা আমরা লাগানোর চিন্তা ভাবনা করবো, সেক্ষেত্রে আমি ফ্যানটা এক সাইড করে দিয়ে দিলাম, যেহেতু আমরা এখানে বেডরুম পারি সেজন্য। এরপর সেম ভাবে আমাদের যে দ্বিতীয় রুমটা আছে, সেই রুমটিও আমরা দুটি লাইট এবং একটি ফ্যান নিয়ে নিলাম, এবং ওয়াশরুমের জন্য জাস্ট একটি লাইট হলে হয়ে যাবে, আর কিছু লাগবে না, ওয়াশরুম ফ্যানের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আমরা ওয়াশরুমের লাইটটি কন্ট্রোল করার জন্য সেখানেও সুইচ নিয়েছি। এখানে দুটি সুইচ আছে, তবে একটি অপশন ফাঁকা রাখা যায়, যদি কখনো আপনার একটি লোড বাড়ানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার দ্বিতীয় সুইচ থেকে একটি লোড যে কোনো সময় বাড়াইতে পারবেন। এবার কানেকশনের পারা। লক্ষ্য করবেন সব সময় আমরা যখন একটি হাউস ওয়্যারিং করব, একটি বাসা বাড়িতে যখন বিদ্যুৎ সংযোগ করবো, স্থাপন করবো, তখন অবশ্যই আমাদেরকে লোড পয়েন্ট থেকে কাজ শুরু করতে হবে। সেক্ষেত্রে আমি ফ্যানের লোড পয়েন্ট থেকে, সেক্ষেত্রে আমরা ফ্যান থেকে একটি লোড নিয়ে সরাসরি আমরা রেগুলেটর নিয়ে আসলাম। রেগুলেটর সাথে কিন্তু একটি সুইচ আছে, এখানে সুইচ আর রেগুলেটরটা সবসময় আমরা কি করি, সিরিজে সংযোগ করি। কি জন্য সিরিজে সংযোগ করলে
রেগুলারটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মতো, যেটা বিদ্যুৎ চলার পথে কন্ট্রোল করে, বাধা প্রদান করার জন্য আমরা রেগুলেটর ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা যখন রেগুলারটা ভলিউম রেগুলেটর রেজিস্ট্যান্স যখন কমাবো, তখন বিদ্যুতিক ফ্যান যে পাখা আছে সেটা কম ঘুরবে, এবং যখন বাড়িয়ে দিবে তখন বেশি ঘুরবে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা কি করতে হবে, সংযোগ করতে হবে সিরিজে সংযোগ করে দিলাম। এরপর আমি একটা লাইটের সংযোগ করে দিলাম একটা সুইচের সাথে, দ্বিতীয় লাইটটিও সুইচের সাথে সংযোগ করে দিলাম। দেওয়ার পরে আমরা এটা যে আমাদের সিঙ্গেল থ্রো আছে এক রুমের জন্য একটি, সেটাতে আমরা দিয়ে দিলাম, এবং পাওয়ার সকেট যেটা আছে এখানে আমরা ফেস লাইনটা নিয়ে সুইচে লাগিয়ে দিলাম। সেক্ষেত্রে সুইচের সাথে দেওয়া শেষ, মোটামুটি ফেজের কাজ শেষ, আমাদের সুইচ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা নিউট্রাল দিয়ে দিব, নিউট্রালটা সংযোগ করে দিলাম। এবার আমরা দ্বিতীয় রুমের কাজ শুরু করব। সেম ভাবে আমরা প্রথম রুমটা যেভাবে ওয়ারিং করেছি ঠিক সেইভাবেই আমরা দ্বিতীয় রুমটাও ওয়ারিং করে দিব। ফেসটা আগে কানেকশন করে দিব। ফেস কালেকশনের কাজ শেষ, এবং নিউট্রালও কানেকশন করে দিলাম। দ্বিতীয় যে এমসিবিটা আছে সিঙ্গেল থ্রো, সেখান থেকে আমরা দ্বিতীয় রুমে পাওয়ার সাপ্লাই দিব। এখন অষ্টমের যে বাতিটা আছে, যে বাল্ব জ্বলবে, সেখানে আমরা কানেকশন করব। সরাসরি যেহেতু একটি লাইট একটি সুইচ দিয়ে আমরা সরাসরি যে আমাদের এমসিবি আছে সিঙ্গেল থ্রো, এখান থেকে আমরা সংযোগ করে দিলাম। মোটামুটি আমাদের সব সংযোগ শেষ হয়ে গেছে। এখন নিউট্রাল সংযোগটা দিলেই হয়ে যাবে। নিউট্রালটা আমরা মেন লাইন থেকে নিউট্রালটা সংযোগ করে দিলাম। মেন যে এমসিবি আছে সেখান থেকে আমরা নিউট্রাল নিয়ে সরাসরি যে লোডগুলো আছে সেখানে লাগিয়ে দিলাম, এবং এরপরে আমাদের মেন এমসিবি থেকে সিঙ্গেল যে এমসিবি গুলো আছে সেগুলোকে আমরা ফেসটা সংযোগ করে দিলাম। এবার ফেস সংযোগ সম্পূর্ণ ক্লিয়ার। এখন আমরা মেন মিটার থেকে যে এনার্জি মিটারটা আছে সেখান থেকে আমরা এমসিবিতে সংযোগ করে দিলেই আমাদের মোটামুটি ইলেকট্রিক্যাল ওয়ারিংটা শেষ। এখন আমাদের ওয়ারিং শেষ হওয়ার পরে যাইতে হবে আমাদের পোলে, যেটা সরাসরি আমরা পোল থেকে মিটারে সংযোগ করে দিলে আমাদের ওয়ারিং এর কাজ সম্পূর্ণ। এখন আমরা লোড ব্যবহার করতে পারবো। আবারও সততা ইলেকট্রিক্যাল অ্যান্ড সার্ভিসিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।